আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি ফিজিক্স প্রথম পত্র আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়ের আজকে আমাদের রিভিশন এবং টার্গেট ব্যাচে স্পেশাল 5 নাম্বার ক্লাস। তো আজকে আমরা 5 নাম্বার ক্লাসে নতুন টপিক নিয়ে আলোচনা করব, নতুন সূত্র নিয়ে আলোচনা করব। আমরা গতকাল একটা টপিক পড়েছিলাম গত ক্লাসে আর কি। তো ওই টপিকটা একটু আমার ভুল কনসেপ্ট ছিল, সেই ভুল কনসেপ্টটা আজকে আমি আবার বলতেছি। আমি আসলে এটা একটু ভুলই বলছিলাম। এই যে আয়তনের ব্যাপারটা V1 V2টা একটু আমি ভুল বলছিলাম। তো এখন আমি একটু সংশোধনটা করে দিচ্ছি, একটু খেয়াল রাখবা। আমি অনেকক্ষণ যাবত এটা চিন্তা করছি যে আমার এটা কি কোনো ভুল হইল কিনা, পরে দেখলাম যে হ্যাঁ এটা ভুল হয়েছে। তো গত ক্লাসে তো আর বলতে পারি নাই, এখন বলতেছি। সুমাইয়া জয়েন করছো ক্লাসে। সুমাইয়া একটু আমাকে জানাও তুমি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। সুমাইয়া জাহান। আচ্ছা, তো দেখো সুমাইয়া জাহান, আমি তাহলে এখন বেসিক থেকে আলোচনা শুরু করি। তো আমি এটা একটু সংশোধন তোমাদের একটু দেখাই। আমরা জানি যে আমাদের একটা কুয়া নিয়ে যদি একটা কাজ করি, কুয়ার অঙ্ক করি বা হ্রদ বা কুয়া যাই বলি, আমি একটু আবার এটার ব্যাখ্যাটা সঠিক বৃদ্ধি খেয়াল রাখবা। আমরা সবাই জানি একটা কুয়ার উপরি পৃষ্ঠ থাকে আর নিচের পৃষ্ঠ থাকে, যেটাকে বলি আমরা উপরিতল নিচের তল আর কি। তো এটা হচ্ছে সেই কুয়া। এই কুয়াটার মধ্যে আমার সব জায়গায় আছে পানি, পানি দ্বারা কি পরিপূর্ণ কুয়াটা। এটা হচ্ছে কুয়ার উপরি পৃষ্ঠ, যেখানে আমার অনেকগুলো পানি আছে, নিচেও আমার পানি আছে, সব জায়গায় পানি আছে। তো আমরা বলতেছিলাম যে আমার কুয়াটা কিন্তু মনে করো যে মাটির সংলগ্ন হয়, মাটির সাথে লেগে থাকে। কিন্তু মনে করি যে আশেপাশে সমুদ্র আছে, তারপরে মাটি, তারপরে এক জায়গায় কুয়া আছে, এটা হচ্ছে মাটি। হ্যাঁ, তো এই যে আমাদের কুয়াটা, এই কুয়াটার যে উপরি পৃষ্ঠ, এটাকে আমরা ধরতাম প্রথম অবস্থা, আর নিচের এই তলকে ধরতাম কি পরবর্তী অবস্থা। তো আমরা এই জায়গায় সবসময় 1 চিন্তা করতাম, আর এই জায়গায় সবসময় 2 চিন্তা করতাম। ওই যে গত ক্লাসে বলছিলাম, এই অবস্থায় যা যা হিসাব করব আয়তন চাপ সব 1 1 হবে, আর এই অবস্থায় আয়তন চাপ যা হিসাব করবো সব 2 2 হবে। এটা গত ক্লাসে পড়াইছিলাম। তো দেখো তো মনে আছে কিনা, এই অবস্থায় যা যা হিসাব করব বায়ুর চাপ, তারপর হচ্ছে আয়তন, সবই হবে প্রাথমিক। আর নিচে গেলে, কুয়ার নিচে গেলে সেটা হবে পরবর্তী বা 2 নম্বর অবস্থা হবে। এতটুকু কি বুঝতে পারছিলা? গত ক্লাসে বলছিলাম, এগুলো মনে আছে তোমাদের? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা বলছিলাম গত ক্লাসে যে আমাদের কুয়ার উপরি তলে যে বাতাসের চাপ থাকে সেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। আর আমাদের যখন একটা বেলুন ফুলানো হয় বা একটা তোমার হচ্ছে গিয়ে পানির বুদবুদ নিয়ে আলোচনা করি, সেই ক্ষেত্রে আমাদের আয়তন নিয়ে কাজ করতে হয়, আয়তনকে ভি দিয়ে প্রকাশ করি। তো আমাদের নিচের ক্ষেত্রেও সেম, নিচেও আমাদের চাপ পাওয়া যাবে, আয়তন ভি পাওয়া যাবে। তো আমি গত ক্লাসে আমি বলছিলাম যে আমরা চাপকে সবসময় উপরে যেহেতু আছে, উপরে যেহেতু সব 1 হয়, তাহলে চাপটা 1 হবে, P1 হবে, বায়ুর চাপ হবে P1, আর নিচে হবে কি বায়ুর চাপ P2। গত ক্লাসে এগুলো বলছিলাম, কিন্তু আমি গত ক্লাসে যে ভুলটা বলছিলাম যে আয়তনটা বলছিলাম এখানে V1 আর উপরে গেছিলাম V2, এটা একটু ভুল হয়েছে, এটা আসলে সঠিক না। এটা আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। আমরা প্রাথমিকভাবে যেটাকে 1 ধরছিলাম সবসময় 1ই হবে, আর যেটাকে 2 ধরছিলাম সবসময় 2 হবে। মানে এই জায়গায় যা যা থাকবে সবই 1 1 হবে, আর এই যা থাকবে সব 2 2 হবে। যদি এখানে তাপমাত্রা পাওয়া যায়, তাপমাত্রা যদি টি দিয়ে প্রকাশ করি তাহলে এটা T1 হবে, আর এখানে যদি তাপমাত্রা পাওয়া যায় সেটা কি হবে T2 হবে। মানে উপরের সবগুলো পাবো 1 1, নিচের সবগুলো পাবো 2 2, অর্থাৎ নিচে হবে এটা T2, চাপ P2, আর আয়তন হবে V2। আর উপরের অবস্থায় যা পাবো সবই 1 1, যেমন চাপ P1, তাপমাত্রা T1, আয়তন V1। তো এটা আজকে ব্যাখ্যা দিলাম। আমরা এই তাপমাত্রা, চাপ, আয়তন নিয়ে আজকে অঙ্ক করবো, এই জন্য আমি একটু ব্যাখ্যাটা আবার দিয়ে দিলাম। তো মনে রাখবা, একটা কুয়ার উপরি দেশে সব কিছু 1 1 1 1, আর কুয়ার তলদেশে নিচে সব কিছু 2 2 2 2। চাপ হইলে P1, আয়তন হলে V1, তাপমাত্রা হলে T1। নিচের ক্ষেত্রে চাপ P2, আয়তন V2, তাপমাত্রা T2। এই হচ্ছে বেসিক ইনফরমেশন। এখন আমরা অঙ্ক করব। সোমাইয়া আর হচ্ছে ঝুমা বুঝতে পারলা কিনা এতটুকু আমার জানাও। হ্যাঁ, আজকে ক্লিয়ার হয়েছে। গত ক্লাসে আমি একটু বলছিলাম এলোমেলো হয়ে গেছে, যাই হোক। তো এতটুকু কমপ্লিট। এখন আমরা এখানে একটা জিনিস তোমাদের বেসিকটা বুঝাই, সেটা হচ্ছে যে আমরা জানি আমাদের নিচে আমাদের আয়তনটা মানে বুদবুদের আয়তন কম হয়,
আস্তে আস্তে বুদবুদের আয়তন কি বাড়তে থাকে। এটা আমরা জানি, আস্তে আস্তে বুদবুদ কী হয়, আকারে বড় হয়ে থাকে। এটা আমরা সেই ছোটোবেলা থেকে শিখে আসছি। এখন কথা হচ্ছে এই যে বড় হয়, তা আমরা নিচে যে আয়তনটা এটা কি V2 ধরবো? হ্যাঁ, এটাকে V2 ধরবো আর উপরটাকে V1 ধরবো। আসলে আমি বলছিলাম যে যেখান থেকে শুরু হয় সেটা V1, কিন্তু এটা এভাবে চিন্তা করা হয় নাই। চিন্তা করা হয়েছে যে আমাদের আয়তনের রাশিটা আমার উপরের দিকে হবে V1, নিচের দিকে হবে V2। উপরে বড় থাকুক বা ছোট থাকুক সেটা ডাজেন্ট ম্যাটার, উপরটাই V1 হবে, নিচেরটা V2 হবে। আমি বলেছিলাম না যেটা শুরু হয় সেটা হবে 1 প্রাথমিক, আর যেখানে শেষ হয় সেটা হবে কি পরবর্তী। কিন্তু তারা এখানে এই কাজটা করছে যে উপরের দিকটা সবসময় 1 হবে, নিচেরটা সবসময় 2 হবে, এটা নিয়ে কাজ করছে। যাই হোক, আশা করি বুঝতে পারছো। তো নিচের আয়তনটা অনেক কম হইলেও এটা V2 হবে, আর উপরের আয়তনটা বেশি হলেও এটা V1 হবে। কথা ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, তো এখন চলো আমরা প্রথম সূত্র নিয়ে কাজ করি। আমরা এখন যে কাজটা করব, আমরা গত ক্লাসে পড়াইছিলাম যে আমাদের এই পাত্রের তলদেশে যদি চাপ বের করতে হয় তাহলে 1 নাম্বার সূত্র কি পড়ছিলাম? P2। তো P2 এর সূত্র কি ছিল মনে আছে? বলো তো। P2 এর সূত্র ছিল P1 plus H rho g। ভেরি গুড। P2 equal to P1 plus H rho g। সোমায়া জাহান কথা বলো, দেখো মনে পড়ে কিনা। P1 plus H rho g। সোমায়া জাহান কথা বলো তো, এটা মুখস্থ করতে হবে। কুয়ার তলদেশে চাপের মান P2 এর মান হচ্ছে, সূত্রটি হচ্ছে P1 plus H rho g। P1 plus H rho g। সোমায়া জাহান বুঝতে পারছো? আচ্ছা, এরপরে 2 নাম্বার সূত্র যেটা, সেটা আমরা মনে রাখবো বয়েলের সূত্র। P1 V1 equal to P2 V2। P1 V1 equal to P2 V2 মনে রাখবা। P1 V1 equal to P2 V2। যখন তাপমাত্রার কথা বলা হবে না তখন এই সূত্র দিয়ে অঙ্ক করবো। আর সেক্ষেত্রে আমাদের এই জায়গায় একটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে P2 এর মানটা আমি রিপ্লেস করে দিব P1 প্লাস H rho g দিয়ে। তাহলে আমাদের ফাইনালি যে একটা সূত্রের অবস্থা দাঁড়াবে সেটা কি হবে? P1 আর V1 যা আছে তা থাকবে, এটার কোনো চেহারা চেঞ্জ হবে না। P1 এর মতো P1, V1 এর মতো V1। P2 এর পরিবর্তে কি হবে? জাস্ট ব্র্যাকেট দিয়ে লিখে দিব P1 প্লাস H rho g। কারণ আমরা জানি P1 প্লাস H rho g হচ্ছে P2 এর মান। কথা কি বুঝতে পারছো এবার? এখন জাস্ট মানটা রিপ্লেস করে দিচ্ছি P1 প্লাস H rho g, আর ইনটু হবে আমার V2। আচ্ছা, এরপরে আমরা 3 নাম্বার একটা সূত্র শিখব। 3 নাম্বার সূত্র হচ্ছে যদি তাপমাত্রা দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের তাপমাত্রা রিলেটেড যে সূত্রটা দিয়ে অঙ্ক করতে হয় এই অধ্যায়, সেটা হচ্ছে কি আমরা যেটা জানি রসায়নে পড়ছিলাম, এটা এই অধ্যায়টা প্রায় রসায়নের সাথে অনেকটা কানেক্টেড। সেটা হচ্ছে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তোমরা পড়ছিলা রসায়নে যে P1 V1 বাই T1 সমন্বয় সূত্র, বয়েল এবং চার্লসের যে সমন্বয় সূত্র ছিল সেটা P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। P2 V2 বাই T2। P2 V2 বাই T2। দেখো তো তোমাদের মনে পড়ে কিনা সূত্রটা যখন তাপমাত্রা থাকবে। আচ্ছা, তো এই সূত্রগুলো দিয়ে আমরা কি করব, এই টাইপের জামাগুলো আছে কুয়ার অঙ্ক, উচ্চতা বের করা, আয়তন বের করা, চাপ বের করা, বেলুনটা ফেটে যাবে কিনা, অক্ষত অবস্থায় ফিরে আসবে কিনা, এই সংক্রান্ত অঙ্কগুলো করা। যাই হোক, তো এই বেসিক থেকে আমরা এখন প্র্যাকটিস করব আমাদের অঙ্ক। গত ক্লাসে এই টপিকের অঙ্ক করেছিলাম, আজকে আমরা এইগুলো করব। হ্যাঁ, তো চলো আমরা প্রথমে একটা অঙ্ক নিয়ে শুরু করি। এই হচ্ছে বেসিক ইনফরমেশন, যেখানে তাপমাত্রার কথা বলবে তখন এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। বেসিক নিয়ে যা আলোচনা করছি, কার কোনো সমস্যা আছে বা বুঝতে প্রবলেম আছে এখানে? আচ্ছা, তাহলে চলো আমরা আজকে প্র্যাকটিস করি। বেসিকটা আলোচনা করলাম, প্র্যাকটিস করলে আমাদের এই ধারণাটা ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে আমি বের করি তোমাদের দেখাচ্ছি। প্রথম প্রশ্ন, হ্যাঁ, তো এটা হচ্ছে আমার একেবারে প্রথম প্রশ্ন, সিলেট বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। আজকে কি দেখা যায় ক্লিয়ার হবে না কোনো ঘোলা লাগতেছে? ঠিক আছে সব? জি ভাই, আজকে থেকে অনেক স্পষ্ট। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে ভালো, অনেক স্পষ্ট। আচ্ছা, সোমায়া জাহান এটা আমাকে জানাও। সোমায়া জাহান, তুমি কি বুঝতে পারতেছো বা বুঝতে পেরেছো যা যা আলোচনা করলাম?
স্যার। আচ্ছা, না বুঝলে বইলো, আর অবশ্যই বাসায় একটু প্র্যাকটিস কইরো, আমাকে জানাইও, বাড়ি কাজ দেওয়ার চেষ্টা করবো এখন থেকে ইনশাল্লাহ। তো সেগুলো একটু ট্রাই করলেই হবে, আর নিয়মিত ক্লাসটা করলেই হবে। আর সমস্যা হইলে আমাকে জানাবা, বেশ, আর কিছু লাগবে না প্রিপারেশনের জন্য ইনশাল্লাহ। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রশ্ন, আমরা একটু দেখি কি বলছে। গ নং প্রশ্ন সমাধান করব। বলছে মিঠা পানির পুকুরের গভীরতা বের করো। এই তো, এখন আমি তোমাদের বলতেছি, আমরা আজকে মূলত এই গভীরতা বের করার টপিকটাই পড়তেছি। গভীরতা বলতে কুয়ার উচ্চতা, হ্রদের উচ্চতা, পুকুরের উচ্চতা, এইচের মান বের করা শিখবো আজকে। এই যে আমাদের মেনলি সূত্র হবে এটা, P1 V1 = P2 V2, যেখানে P2 এর পরিবর্তে লিখবো P1 + H ρg, যেখান থেকে H এর মান বের করতে হবে। অর্থাৎ P1 V1 = P1 + H ρg × V2। এই সূত্রের সাহায্যে আমি H এর মান বের করব। এই টপিকটাই আজকে তোমাদের শেখাবো। এই সংক্রান্ত যত অঙ্ক আছে আমরা করবো আজকে ইনশাল্লাহ। কথা বুঝতে পারছো সুমাইয়া, ঝুমা? জি ভাইয়া। তো এবার চলো আমরা শুরু করি। আমাদের এখানে কি কি দেওয়া আছে দেখি। মিঠা পানি কোথায় আছে? এই যে পুকুরের নাম, বায়ুর বুদবুদ, পানির ঘনত্ব। এবার দেওয়া আছে দুজন শিক্ষার্থী একটি দ্বীপে বেড়াতে গিয়ে পাশাপাশি অবস্থিত দুটি পুকুরের বায়ুর বুদবুদ নিম্নরূপ পর্যবেক্ষণ করলো। বায়ু মডেলের চাপ দেওয়া আছে 10⁵ প্যাসকেল, এটা হচ্ছে P1 এর মান, সবসময় মনে রাখবা। সোমায়া বলি, এই 10⁵ প্যাসকেল এটা হচ্ছে উপরের পৃষ্ঠে, পানির উপরই পৃষ্ঠে চাপের মান, P1 এর মান, এটা মনে রাখবা। এই যে মিঠা পানির পুকুরের কথা, এখানে এই লাইনগুলো হচ্ছে মিঠা পানির জন্য, আর এই নিচের লাইনগুলো হচ্ছে লবণাক্ত পুকুরের জন্য। এই যে দেখা, মিঠা পানির পুকুরের গভীরতা নির্ণয় করতে বলছে, তার মানে মিঠা পানির পুকুরের জন্য এইগুলো আমাদের নিয়ে কাজ করতে হবে। এবার আসি আমাদের ম্যাজিকে। এখানে বলছে কি যে মিঠা পানির পুকুরের মধ্যে বায়ুর বুদবুদ। মনে করো এই যে মিঠা পানির পুকুর হচ্ছে যে এই পুকুরটা, এই পুকুরের এই বুদবুদের কথাটাই বলছে। এখন আমি দেখি কি বলছে, যে পানির তলদেশ থেকে উপরিতলে আসায় বায়ুর বুদবুদ আয়তন 4 গুণ হয়ে যায়। এটার মানে কি ভালো করে খেয়াল করো। বলছে যে এই যে মিঠা পানির যে পুকুর আছে, সেই মিঠা পানির পুকুরের পানির তলদেশ থেকে আস্তে আস্তে বায়ুর বুদবুদ কিন্তু উপরের দিকে আসবে। তো পানির তলদেশে যে বুদবুদের আকার ছিল সেটা ছিল ছোট, আস্তে আস্তে কি বড় হবে না? আয়তনটা কি বাড়বে না কমবে বলো তো? বাড়বে। ভেরি গুড, বাড়বে। এটাই বলছে যে পানির নিচ থেকে উপরে আসার ফলে বুদবুদের আয়তনটা 4 গুণ হয়। কার 4 গুণ? নিচে যা ছিল তার 4 গুণ। মনেই করতেছি হিসাবে সুবিধার্থে, এই জায়গার মধ্যে বুদবুদের আয়তন ছিল 1, মনে করো 1 ছিল, 1 ঘনমিটার। আয়তন তো আমরা ঘনমিটার দিয়ে প্রকাশ করি, তাই না? মনে করো 1 ঘনমিটার ছিল, কথা বুঝছো? জি ভাই। তাহলে আমাদের এই নিচ থেকে যদি উপরে চলে আসে তাহলে এখানে কত গুণ হবে? নিচে 4 গুণ। তাহলে 4 দিয়ে যদি আমি 1 গুণ করি কত হয়? 4 হবে। তাহলে আমার উপরিতলে, উপরি পৃষ্ঠে বায়ুর বুদবুদের আয়তন কত হবে? 4 ঘনমিটার হবে। সোমায়া জাহান বুঝছো? আমি জাস্ট মান দিয়ে বুঝাইলাম। কথা বইলো, বুঝতে পারছো সোমায়া জাহান, ঝুমা? মান দিয়ে জাস্ট বুঝাইছি, আর কিছু না। আমি এখন অঙ্ক করে বুঝবো। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, সোমায়া জাহানও রেসপন্স করবা, মাঝে মধ্যে কথা বলবা। এখন আমি সামনে যাই। তো এটা কি হবে, V1 নাকি V2? নিচেরটা কি হবে? V2। আচ্ছা, উপরটা হবে V1। এখন কথা হচ্ছে আমাদের কিন্তু এখানে কোনো মান টান বলে নাই, আমাদের বলছে নিচে থেকে উপরে আসায় 4 গুণ হয়েছে। এখন আগে কত ছিল, নিচে কত ছিল, এটাকে আমি জানি না। যেহেতু জানি না, তো এই অঙ্কের প্রতিটা টাইপে, এই টাইপের প্রতিটা অঙ্কে তোমার সবসময় নিচে এই আয়তনটাকে, V2 এর মানটাকে সবসময় ধইরা নিতে হবে। তো V2 এর মানটা তোমাকে কত ধইরা কাজ করতে হবে? সবসময় V ধইরা কাজ করতে হবে, V। এটাকে মনে রাখতে হবে সবাইকে, এটা একটা টেকনিক। আমি আবার বলতেছি, এই অঙ্কের প্রতিটা টাইপে, এই টাইপের প্রতিটা অঙ্কে পানির বুদবুদের আয়তন পাত্রের তলদেশে বা কুয়ার তলদেশে V2 হবে, সেই V2 সবসময় V হবে। আর ঘনমিটারটা দেওয়া লাগবে না, যেহেতু V লিখলেই হবে। কথা বুঝছো? মনে রাখতে হবে সবসময় V ধরবা, V। এখন উপরে আসলে কি হবে? V1 কত হবে? এই V1টা হবে প্রতিটা প্রশ্নে টাইপ ভিত্তিক শর্ত অনুযায়ী। যদি বলে একটা বুদবুদ নিচ থেকে উপরে আসায় আয়তন 10 গুণ হয়ে যায়,
তাহলে আমাদের V1টা হবে নিচে যত ধরছিলাম ভি, উপরে হবে কি ভি এর 10 গুণ মানে 10V। আমাদের বলছে কত গুণ হয় 4 গুণ, তাহলে আমাদের কত হবে 4V হবে। V1 কত হবে 4V হবে। এটাই নিয়ম, মানে আমাদের শর্তে যত গুণ বলবে ওই রাশিটার সাথে জাস্ট ভি গুণ করে দিব, তাহলে V1 বের হয়ে যাবে, আর V2 সবসময় ভি ধরবো। এটাই নিয়ম, প্রতিটা অঙ্কে সেম নিয়ম। সোমায়া জাহান ঝুমা, বুঝতে পারছো কথাগুলো? জি ভাইয়া। আচ্ছা, এবার চলো আমরা নেক্সটে যাচ্ছি। আমাদের এ দেখো শেষ, ক্লাস প্রায় শেষ। P1 এর মান মুখস্থ 10⁵। P2 এর যে সূত্র সেটা জানি, সেটা কি ছিল? ওই যে P1 প্লাস H রো জি। H এর মানটা বের করতে হবে। রো এর মান কত বলো তো? পানি হলে ঘনত্ব কত? পানি ঘনত্ব কত? 1000। ভেরি গুড, 1000। আর জি এর মান তো আমরা জানি 9.8। ব্যাস হয়ে গেছে আমার অঙ্ক। মানে V1 আর V2 বের করাই মেন কাজ। তারপরও পানি ঘনত্ব দেওয়া আছে 1.010⁻³ কেজি মিটার ইনভার্স 3। এই মানটা এভাবে লিখলেও হয় বা 1000 লিখলেও হবে, সমস্যা নেই। চলো আমরা অঙ্কটা শুরু করি। তো আমরা লিখবো এখানে পানির ঘনত্ব আমরা জানি 1000 লিখে দিব। পানির উপরিতলের বুদবুদের আয়তন V1 4V। দেখছো মিলে গেছে, কিন্তু আমি তোমাদের বুঝাইছি একটু আগে 4V। আর পানির নিচে মানে তলদেশে পানির বুদবুদের আয়তন হচ্ছে V2, V ধরছি। আর উপরিতলে আমাদের চাপ P1 10⁵, আর পানির তলদেশে চাপ P2 সেটা তো আমরা জানি P1 প্লাস H রো জি। ব্যাস দেখো তো সিরিয়াল মতো যে মানগুলো বলছে আমি একটু আগে বুঝাইছি, মিলছে না? বুঝছো না এগুলা? জি ভাইয়া। এবার হ্যাঁ, এবার দেখো আমরা সূত্র লিখবো। আমরা জানি P1 V1 = P2 V2। আমরা এটা লিখে নিব আগে। আমরা জানি P1 V1 = P2 V2। এখন কি কাজ? আমার কাজটা হচ্ছে P2 এর মানটা রিপ্লেস করে দিবা। কি লিখবা? P1 প্লাস H রো জি। আর যা যা মান বসানোর কাজ বসায় দিবা। P1 এর মান আমি বসাবো পরে, P1টা রাখলাম। V1 এর মান তো আমি জানি, ওই যে V1 এর মান কত 4V লিখলাম। P2 এর মানটা রিপ্লেস করে দিলাম। V2 এর মান কত? V2 এর মান হচ্ছে শুধু V লিখলাম। ব্যাস, বুঝছো? কথা বলো। জি ভাইয়া। জি এই ভাইয়া বুঝতে হ্যাঁ, পেরেছি। এই ভি এগুলো সব গুণ অবস্থায়, আবার এইখানেও এই ভি গুণ অবস্থায়। তাহলে এই ভি কাটাকাটি করা যায়। কাটাকাটি করা গেলে 4 × P1 থাকবে, এরপরে P1 প্লাস H রো জি হবে। এই দেখো, বুঝছো কিনা? 4 P1 প্লাস H রো জি। বুঝতে পারছো? জি ভাইয়া। এরপরে এই P1 বাম পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 4টা থেকে একটা চলে গেলে 3টা P1 হবে। তো H রো জি = 3P1। তো লিখবো H রো জি = 3P1। মানে একটু ঘুরাই লিখছি আর কি, আশা করি বুঝছো। তো এবার আমাদের H এর মান বের করতে হবে, গভীরতা। তো রো জি গুণ ছিল, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তোমরা ভাগ করে দিব। এই যে দেখো ভাগ করে দিলাম, তারপর মান বসায় দিব, হয়ে যাবে উত্তরটা 3 মতো 3। P1 এর মান তো আমরা জানি 10⁵, আর পানির ঘনত্ব 1000, জি এর মান 9.8। এখন এটা একটু ক্যালকুলেশন করে দেখো উচ্চতার মান কত পাও। সুমাইয়া জাহান একটু আমাকে জানাও, এই পর্যন্ত যে বক বক করে আসলাম বুঝাইলাম, বুঝতে পারছো? সুমাইয়া জাহান। বুঝতে পারছি, কিন্তু আচ্ছা, ক্যালকুলেটর অঙ্কটা করতে পারছি। তুমি কি বাসায় নাই? স্যার বাসায়, এবার একটু বাইরে বসে আছি, ঘরে নেট প্রবলেম তো। আর বাইরে বলতে কোন জায়গায়? উঠানে? হ্যাঁ স্যার। এটা কি সবসময় ক্লাস করতে গেলে এরকমই করতে হয় সবসময়? না স্যার, যখন আমি বাড়িতে থাকি তখন এই সমস্যা হয় না, কিন্তু আমার খালার বাড়ি বা নানির বাড়ি গেলে এই সমস্যাটা হয়। তো তুমি তোমার বাসায় যাও। স্যার ঘুরতে আসছি, বুঝেন, ঈদের পরে আসছিলাম, এখনো যাওয়া হয়নি, আগামীকাল যাবো। ও আচ্ছা, বুঝছি। আচ্ছা, সমস্যা নাই, ঘুরতে গিয়ে ক্লাস করছো, খুশি হলাম। তাহলে দেখো বুঝতে পারলি হইলো, পরে বাসায় গিয়ে একটু হাতে কলমে করে নিও, তাইলেই হবে। আচ্ছা, জুমা একটু আমাকে জানাও। ভাইয়া আনসার কি 30.61? ভেরি গুড, হ্যাঁ 30.6 হয়ে গেছে, এটাই অ্যান্সার। তো এই হচ্ছে আমার পুরো অঙ্কটা বোঝানোর সিস্টেম। তো একটা টাইপের একটা অঙ্ক করাইছে, আশা করি এরকম সিমিলার আর অনেক অঙ্ক পারবা, অনেক অঙ্ক আছে। তো সিস্টেমটা সহজ, এটা কি বেশি কঠিন লাগছে না সহজ লাগছে? একবারেই সিম্পল। অনেক সহজ। হ্যাঁ, অনেক সহজ লাগছে। এখন কথা হচ্ছে এই সিস্টেমটা বুঝে কাজ করতে হবে, তবে একটু ব্যতিক্রম প্রশ্ন থাকতে পারে, সেটা আমি দেখাবো একটু পরে। তো চলো আমরা এই ব্যতিক্রমটা দেখে, হ্যাঁ সিমিলারটা আশা করি পারবা, বাড়ির কাজ দিয়ে দিব। একটু ব্যতিক্রমটা দেখে আসি, তাহলে আমাদের তাড়াতাড়ি হবে রিভিশন শেষ করতে। আচ্ছা, আমি ব্যতিক্রমটা দেখানোর আগে একটা কাজ করতে চাই, ছোট্ট একটা কাজ। সেটা তোমাদেরকে এখানে প্র্যাকটিস করাতে চাই একটা অঙ্ক
করতে দিই, তোমরা একটু কষ্ট করে একটা অঙ্ক আমাকে করে দেখাও, তাহলে বুঝবো যে হ্যাঁ তোমরা পারবা। জাস্ট আমি একটা অঙ্ক দিই, আমি তো করাইছি একটা অঙ্ক, তারপর একটা অঙ্ক দিয়ে দেখি তোমরা আসলে কতটুকু করতে পারতেছ, তারপরে আমি নতুন ব্যতিক্রমে যাবো আর কি। হ্যাঁ আচ্ছা, তাহলে এই অঙ্কটা করো, ঢাকা বোর্ড 21 সালে আসা প্রশ্ন। হ্যাঁ পারবা আশা করি, বেশিক্ষণ সময় নিবা না, ঝটপট করে ফেলবা। ঢাকা বোর্ড 21 সালে আসা প্রশ্ন কি বলছে, একটি বায়ু বুদবুদ হ্রদের তলদেশ হতে পানির উপরিপৃষ্ঠে আসলে এর আয়তন দ্বিগুণ হয়, বায়ুর চাপ দেওয়া আছে এত। এখন বলেছে গণঙে হ্রদের গভীরতা কত বের করো, হ্রদের গভীরতা কত বের করো। আচ্ছা সোমায়া জাহান তো পারবা না, ক্যালকুলেটর নাই হাতে, জুমাই করো, একটু দ্রুত করতে হবে কারণ সময় কম, আমি 1 মিনিট 2.5 মিনিটের মতো সময় দিলাম, তুমি যতটুকু পারবা শর্টকাটে করে আমাকে উত্তর দেখাইতে পারলেই হবে। আমরা রিভিশন ক্লাসটা এমনভাবে করার চেষ্টা করবো যাতে আমাদের একটু সুন্দরভাবে হয়ে যায়, এত লং টাইম না লাগে সময়টা। আর আমি তোমাদের এই যে টেস্ট পেপার বলো, গাইড বলো, ছবিগুলো তুলে দিয়ে দিব। ভাইয়া आंसर কি 10.306? ভেরি গুড, হয়েছে। হ্যাঁ এই তো হয়ে গেছো মাশাআল্লাহ, পার্সেন্ট 10.3। তার মানে আপনারা এখন এই টপিকে যত অঙ্ক আসবে পারবেন। এখন আমি ভিন্নটা করে, হ্যাঁ আমরা তো এখন সিম্পলটা করে ফেলছি, তো এখন চলো আমরা একটা ব্যতিক্রম অঙ্ক করি, যে অঙ্কটা আমার এই টাইপের প্রশ্নরই তবে একটু ডিফারেন্ট। ডিফারেন্টটা কি আমি বলতেছি, আমি একটু বাহির করে লই, তারপরেই তোমাদের দেখাইতেছি। জাস্ট ওয়েট সামটাইমস। আচ্ছা হ্যাঁ, বরিশাল বোর্ড 2021 সালে আসা প্রশ্ন, এই টপিকে একটু ব্যতিক্রম, এটা গ গহ দুইটাই আমরা করব, সমস্যা নেই। আশা করি দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও তো, ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঝুমা ক্লিয়ার দেখতে পাচ্ছ নাকি ঝাপসা লাগতেছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা তো দেখো আমি শুরু করতেছি, আচ্ছা খেয়াল করো। হ্যাঁ তো বলছে এ ও বি দুটি হ্রদের তলদেশ থেকে একটি বায়ুর বুদবুদ পানির উপরিতলে উঠলে এর আয়তন 4 গুণ হয়। ওই যে প্রথমে যে অঙ্ক করেছিলাম ওরকমই, এখানে দুইটা হ্রদ, দুইটা কুয়া মনে করো, একটা হচ্ছে এ কুয়া, একটা হচ্ছে বি কুয়া। এখন বলছে এ ও বি কুয়ার পানির ঘনত্ব আলাদা আলাদা, একটা হচ্ছে 1000, একটা হচ্ছে 1100। মানে এ কুয়ার পানিটা হচ্ছে একটু পাতলা আর বি কুয়ার পানি একটু ঘন, যেহেতু পাতলা তার ঘনত্বটা একটু কম, যেহেতু বি কুয়ার পানিটা বেশি ঘন তার ঘনত্ব বেশি। কথাগুলো বুঝতে পারছো? দুইটা কুয়া আছে, আগে কিন্তু একটা কুয়ার অঙ্ক ছিল, এখন দুইটা কুয়ার অঙ্ক আসছে। কথা কি বুঝতেছ? তাড়াতাড়ি কও। জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা এরপরে কথা হচ্ছে কি, আমাদের এখানে বায়ুমণ্ডলের চাপের মান দেওয়া আছে, এটা মুখস্থ আমরা জানি, এত প্যাসকেল। গণকে বলছে এ হ্রদের তলদেশে চাপ কত বের করো। এই তো এখন চিন্তা করবা এই অঙ্কটা কোন সূত্র দিয়ে করতে হবে। হ্রদের তলদেশ বলতে কোন জায়গার কথা বলতেছে আমাদের, এই যে কুয়ার তলদেশ। হ্যাঁ কি এইচ এর মান, এইচ এর মান, এই কুয়ার তলদেশ বলতে এই জায়গায়, এই কুয়ার তলদেশ এই জায়গার মধ্যে কি বের করতে হবে, চাপ। চাপ কি এইচ দিয়ে প্রকাশ করে? পি দিয়ে প্রকাশ করে। গুড, পি দিয়ে প্রকাশ করে, তাহলে কি হবে, পি টু বের করতে হবে। ওকে, তো পি টু বের করার সূত্র কিন্তু আমরা 1 নম্বরে পড়ছিলাম না, এই যে পি ওয়ান প্লাস এইচ টু জি, এটা দিয়ে কিন্তু অঙ্কটা করা যাবে। সোমায়া ঝুমা বুঝতে পারছো কথাটা? জি ভাইয়া। আচ্ছা এখন কথা হচ্ছে যে এই অঙ্কটা করতে আমার লাগবে পি ওয়ানের মান, লাগবে এইচ এর মান, লাগবে রো এর মান, আর লাগবে জি এর মান। দেখি সব দেওয়া আছে কিনা। পি ওয়ান দেওয়া আছে না? হ্যাঁ পি ওয়ান দেওয়া আছে, এত প্যাসকেল। এইচ এর মান দেওয়া আছে, এইচ 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 এর মানটা তো দেওয়া নাই। এ হ্রদ নিয়ে কথা বলছে, এ হ্রদের উচ্চতা কত দেওয়া নাই। এখন তো এইচ এর মান আগে বের করতে হবে। দেখছো এই প্রশ্নটা কেমনে ঘুরাইছে, আমাদের বের করতে বলছে চাপের মান পি টু এর মান, যেখানে পি ওয়ান প্লাস এইচ রয়েছে, কিন্তু এইচ এর মানটা দেয় নেই। তার মানে কি আমাদের আগে এইচ এর মানটা বের করতে হবে না? এইচ এর মান কি ছাড়া আমি পারবো পি টু এর মান বের করতে?
তলদেশে চাপের মান বের করতে পারবো? না। তাহলে এইচ এর মান আগে বের করতে হবে, মানে কুয়ার যে উচ্চতা কতটুকু গভীর এটা বের করতে হবে। আর রো এর মান জানি, এই হ্রদের তলদেশে এই হ্রদের ঘনত্ব 1000 আর জি এর মান তো মুখস্থ 9.8। এখন দেখছো অঙ্কটা খুবই সিম্পল, সূত্রটাও সিম্পল, জাস্ট এখানে এইচ এর মানটা বের করার জন্যই তোমাকে কোন সূত্র ইউজ করতে হবে জানি বলো তো? এই যে P1 V1 ইকুয়াল টু P2 সরি P1 প্লাস এইচ রো জি V2, এখান থেকে এইচ এর মান বের করতে হবে আগে। কথা বুঝছো? এই এইচ এর মানটা আগে বের করতে হবে, সেই এইচ এর মান এখানে বসা দিতে হবে, তাহলে P2 বের হয়ে যাবে। এটা হচ্ছে একটু জিলাপির প্যাচের একটা অঙ্ক, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এই হচ্ছে বিষয়টা। সুমাইয়া জাহান বুঝতে পারছো? সুমাইয়া জাহান, মানে জিলাপির প্যাচ কোথায় আছে, মানে কোন জায়গায় একটু ঘুরায় প্রশ্ন করতে পারে, এটা বুঝতে হবে। তো করে ফেলো তো, এইচ এর মানটা বের করে ফেলো তো, দ্রুত করো। আগে বুঝতে হবে, প্রশ্ন বুঝে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। দ্রুত করো, এইচ এর মানটা বের করবা জাস্ট, আশা করি পারবা। এখানে কিন্তু 4 গুণ বলছে। h equal to 3p1 by rho g, এটা দিয়ে করব না? 3p1 রো জি, হ্যাঁ হ্যাঁ গুড, ঠিক আছে, হ্যাঁ হয়েছে। এবার মান বসাতে তাহলে হয়ে যাবে। তোমার এ হ্রদের ঘনত্ব তো 1000, এটা দিয়ে করবা তাহলেই হবে। তো এটা H1 দিবা, কারণ কি প্রথম হ্রদ তো এই জন্য H1, দ্বিতীয় হ্রদ হবে H2। হ্যাঁ একটু তাড়াতাড়ি করো, আমাদের সময় হাতে খুবই কম তো এই জন্য। আনসার আসতেছে 2940। কি বলো? এমন তো কথা না। খেয়াল করো কোথায় ভুল করছো আবার, দেখছো তাড়াহুড়া করলে কিন্তু তোমরা ভুল করো বেশি, এত তো হওয়ার কথা না। আবার চেষ্টা করো, আমি এখন দেখাচ্ছি না, এটা করতে হবে। তাড়াহুড়া করলে কি, তাড়াহুড়ার মধ্যেও কিন্তু সঠিক করে মিলানো যায়। তাড়াহুড়া কিন্তু এত তাড়াহুড়া না, মিডিয়াম লেভেলের তাড়াহুড়া আর কি, যাতে মোটামুটি সঠিকটা আমি করতে পারি। কারণ পরীক্ষার সময় তো মনে করো যে একটু দ্রুতই করতে হবে, ওই প্র্যাকটিসটা আমি এখন থেকে করা শুরু করি, যাতে করে আমারটা প্র্যাকটিস হয়ে যায়। আনসার কি 30.6122? গুড, এখন তুমি বলো ভুল কোথায় করছিলা? ভুল ভুল যেন কোথায় করছিলাম, এভাবেই তো করছি। হয়তো বা ক্যালকুলেটরে চাপ দিতে ভুল করছো, এটা হইতে পারে। আচ্ছা যাই হোক, এখন দেখো আমি তো বুঝাই দিলাম এতটুকুই, এখন বাকিটা তুমি মাসালে এমনি করতে পারবা। যখন আমরা এইচ এর মান পেয়ে গেছি 30, এখন এই যে এইচ এর মানটা বসা দিব, কোথায় বসাবো? ওই সূত্রে P2 ইকুয়াল টু P1 প্লাস এইচ রো জি। তো এখানে রো বলতে তো রো এ বুঝাবে, কারণ এ হ্রদ এই জন্য, আর জি এর মতো জি। দেখো লাইনগুলো বুঝলা কিনা সোমাইয়া ঝুমা? জি ভাই, বাকিটা করতে পারবো। গুড, এ যোগ করো, এবার যোগ করে দাও, শেষ। যোগ করো সব, দেখো কত বের হয়। আচ্ছা দেখো উত্তরটা হবে এরকম, 4 ইন্টু 10⁵ প্যাসকেল। দেখো মিলে কিনা, এটাই উত্তর হবে। এই রোদের গভীরতা সরি চাপ 4 ইন্টু 10⁵ প্যাসকেল। দেখো তো ঝুমা মিলছে কিনা? জি ভাইয়া। আচ্ছা এবার আমরা যাচ্ছি গহনমে। হ্যাঁ খেয়াল করো, গহনম প্রশ্নে কি বলছে একটু খেয়াল করো, ইজি, খুব ইজি। বলছে এ ও বি হ্রদের মধ্যে কোনটির গভীরতা বেশি হবে বের করো। আমরা কিন্তু এ হ্রদের গভীরতা পেয়ে গেছি গণঙে, জাস্ট বি হ্রদের গভীরতা বের করবো। আচ্ছা এখন বলো বি হ্রদের গভীরতা বলতে H2 বুঝায় না? H2, জি ভাইয়া। তাহলে আমরা এই সূত্র দিয়ে করবো P1 V1 ইকুয়াল টু P1 প্লাস H2 রো জি V2। তো এখানে V1 আর V2 কত হবে বলো তো?
V1 V2 কত হবে? আগের অঙ্কের মতো যদি ধরি তাহলে 4V ভেরি গুড। নাকি বলে ফেলছি? না, ঠিকই আছে, আগের মতোই হবে। কারণ কি বলছে দেখো, এখানে এই লাইনটা খেয়াল করবা যে এ ও বি দুটি হ্রদের তলদেশ থেকে একটা বায়ুর বুদবুদ উপরে আসলে এর আয়তন 4 গুণ হয়। অর্থাৎ এই বুদবুদটা যদি এ হ্রদ থেকে উপরে আসে তাহলেও 4 গুণ হয়, বি হ্রদ থেকে উপরে আসলে তাহলেও 4 গুণই হবে। বায়ুর বুদবুদ যেই হ্রদেই থাকুক না কেন নিচ থেকে উপরে আসলে 4 গুণই হবে। এ হ্রদেও আসবে 4 গুণ, বি হ্রদের ক্ষেত্রেও 4 গুণই হবে। তার মানে বি হ্রদের বেলাও আমি V1 V2 এ হ্রদের বেলায় যা বলছিলাম তাই হবে। আচ্ছা, P2 ইকুয়াল টু ভি হবে P2 V2 P2 V2 P সুমা কি বললো বুঝি নাই তো আমি। P1 4B, P1 না V1 হবে, V1 না তো, V2 হবে V2 হবে V আর V1 হবে 4B। ভেরি গুড, ঠিক আছে সোমায়া, বুঝতে পারছি। তুমি হয়তো বা লিখতে একটু ভুল করছো, আর বাকিটা বুঝতে পারছি। জমা বুঝতে পারছো না এবার? আমাদের যেহেতু বায়ুর বুদবুদটা দুই জায়গাতেই সেম, এজন্য দুই জায়গায় সেম আসবে। আচ্ছা, তো করে ফেলো, আশা করি পারবা। খুবই সিম্পল অঙ্ক। আমি জাস্ট লিখতেছি যে গ হতে পাই এ হ্রদের গভীরতা হচ্ছে এত, বায়ুমণ্ডলের চাপ হচ্ছে P1 এত, বি হ্রদের ঘনত্ব কিন্তু আমরা জানি এ আর বি, খেয়াল করো, আরবি না রবি, এটা ভুল করো না। হ্যাঁ, বি হ্রদের যে ঘনত্ব সেটা কিন্তু রবি 1100, এটা আবার 1000 দিয়ে করো না, তাহলে ভুল হবে। কারণ বি হ্রদের ঘনত্ব একটু বেশি, এ হ্রদের ঘনত্ব কম ছিল। কথা বুঝছো? এই লাইনগুলো মনে রাখতে হবে, এগুলো একটু টেকনিক্যালি বিষয়, মনে রাখতে না পারলে কিন্তু ভুল করবা পরীক্ষার সময়। আর আগের মতোই বি হ্রদের তলদেশে বুদবুদ V2 V আর V1 4 গুণ যেহেতু হয় 4B হবে। এখন আমাদের ওই যে আগের মতোই P2 ইকুয়াল টু P1 প্লাস H2 রো ভি G2, রো ভি জি আর কি, P2। তো আমি এখন আগের মতোই বসাবো সূত্র 7.8293। ভেরি গুড, এটা হয়ে গেছে 27.8293। হ্যাঁ, গুড, হয়ে গেছে। তো এরকম ভাবে করলে এই 27.83 মিটার হয়। তো দেখ আমাদের কিন্তু বের হয়ে গেছে অলরেডি, আমাদের H1টা বেশি H2টা কম। তো কি লিখবো, যে যেহেতু H1টা বড় H2 সুতরাং এ হ্রদের গভীরতা বি হ্রদ থেকে বেশি, এ হ্রদের গভীরতা হচ্ছে বেশি, বি হ্রদের গভীরতা কম। এই হচ্ছে অ্যান্সার। আসসালামু আলাইকুম, আমরা এখানেই ছিলাম। আমরা এখন আমাদের পরবর্তী স্পেশাল টপিক অঙ্কটা করব। ঢাকা বোর্ড 2019 সালে আসা প্রশ্নটায় আমরা খেয়াল করি, বলছে যে 168 গ্রাম নাইট্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়ে যায়। এটা কিন্তু আমরা চিত্র দিয়ে বুঝতে পারি। একটা বেলুন মনে করে এইটা, এই বেলুনটা যদি আমি তলদেশে নিয়ে যাই অনেক ছোট হয়ে যাবে না? ছোট হয়ে যাবে, তার মানে আগে ছিল অনেক বড়, এখন ছোট হয়ে গেছে। মনে করি আয়তনটা অনেক কমে গেছে, অর্ধেকটা কমে গেছে। মনে করো এটার অর্ধেক কোনটা হবে, এটার অর্ধেক মনে করো এটা হবে, মনে করো এরকম সাইজ হয়ে গেছে তলদেশে যাওয়ার পর। কথা বুঝতে পারছো? কথা বইলো ঝুমা সোমায়া, দ্রুত কথা বলতে হবে, আমাদের সময় মাত্র 10 মিনিট আছে, 12 মিনিট আছে। আচ্ছা, এবার কি বলছে দেখো, বলছে সমুদ্রের চাপ, সমুদ্রের পৃষ্ঠে চাপ মানে সমুদ্রের উপরের চাপ, বায়ুর চাপ এবং তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তারপর বলছে যে তলদেশের তাপমাত্রা হচ্ছে কত ডিগ্রি, 14 ডিগ্রি সেলসিয়াস। মানে নিচে হচ্ছে 14, উপরে হচ্ছে কি 30 ডিগ্রি। পানির ঘনত্ব দেওয়া আছে 1025, জি এর মান দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে। আর এর মানটা আমার এখানে লাগবে না, আর এর মানটা গণকে লাগবে, আমরা গহনাঙ্ক করব। এই হচ্ছে আমার উদ্দীপকটা। খেয়াল রাখবা, পানির ঘনত্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1025, 1000 দিয়ে করলে অঙ্ক হইব না। মানে এই যে বেলুনটা যেই হ্রদের মধ্যে বা যে কুয়ার মধ্যে ঢালা হয়েছে, সরি ঢালা না, নিয়ে যাওয়া হয়েছে, সেই কুয়ার মধ্যে পানির ঘনত্ব কত এটা কিন্তু আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি 1025। এটা কিন্তু মন করে 1000 নিয়ে কাজ করলে অঙ্ক হইব না। মনে রাখবা, যদি আমার ঘনত্বের মান দেওয়া না থাকতো, যদি বলতো পানি আছে তাহলে 1000 দিয়ে করা যেত, কিন্তু পানি লেখার পরে দেওয়া আছে 1025, তাহলে 1025 দিয়েই করতে হবে। কিন্তু আমরা তো জানি পানির ঘনত্ব 1000। কিন্তু এই যে পানি, এই পানির মধ্যে হয়তো বা কোনো ভেজাল আছে, হয়তো বা লবণ আছে বা অন্য কিছু আছে, যার কারণে পানি ঘনত্ব একটু বেশি বিধায় তারা লিখে দিছে 1025। তার মানে আমার অঙ্কটা 1025 দিয়েই করতে হবে, 1000 দিয়ে করলে হইতো না। কথা বুঝছো নি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি পরবর্তী অংশে। পরবর্তী অংশটা কি,
আমাদের গহনকে বলছে যে তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় এনে হ্রদের গভীরতা নির্ণয় করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। তাপমাত্রার পরিবর্তন বিবেচনা এই কথাটা যদি বলে তাহলে আমাদের গভীরতা বের করতে বললে কোন সূত্র দিয়ে করব? তাপমাত্রা পরিবর্তন বিবেচনা যদি এ কথাটা বলা থাকে তখনই স্পেশাল এই 3 নাম্বার সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। খেয়াল রাখবা P1V1/T1 = P2V2/T2। আমি আবারও বলতেছি, যদি তাপমাত্রার কথা বলে দেয় তখনই 3 নং সূত্র, আর বাকি সব ক্ষেত্রে 2 নং সূত্র দিয়ে এই গভীরতা এইচ এর মান বের করতে হবে। কথা বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পেরেছি। সোমায়া জাহান বুঝতে পারছো? সোমায়া জাহান বুঝতে পেরেছো? তাপমাত্রা বললেই 3 নাম্বার সূত্র, তাপমাত্রা না বললেই 2 নাম্বার সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। আচ্ছা, আমাদের সময় কম, এখন আমরা সামনে যাই। তো এখন আমাদের চাপ P1, P2, V1, V2, T1, T2 এগুলো কেমনে হবে? আগের মতোই, মানে একটা কুয়ার উপরে যা যা হওয়ার কথা তা হবে, আর নিচে যা যা হওয়ার কথা তা হবে। উপরে কি হওয়ার কথা? উপরে হওয়ার কথা হচ্ছে তাপমাত্রা T1, চাপ P1, আয়তন V1। নিচে কি হওয়ার কথা? তাপমাত্রা T2, চাপ P2, আয়তন V2। আগের মতোই হবে সব। এখন জাস্ট মানগুলো খুঁজে বের করতে হবে, কার মান কত হবে, T1 এর মান কত, T2 মান কত, P1 কত, P2 কত, V2 কত, V1 কত, এগুলো একটু বের করতে হবে। কথা বুঝছো? জি ভাইয়া, তাপমাত্রার মান কি কেলভিন স্কেলে নিতে হবে? হ্যাঁ অবশ্যই, তাপমাত্রার মানটা অবশ্যই কেলভিন স্কেল নিয়ে কাজ করতে হবে। তো চলো শুরু করি। এখন আমরা লিখি, এখানে আমরা তাপমাত্রা হিসাবটা যদি চিন্তা করি, তাপমাত্রা T1 কত হবে বলো তো? সমুদ্রের পৃষ্ঠে তাপমাত্রা কত ছিল? 30 ডিগ্রি, তাহলে এটা হবে T1। আর T2 হবে, হ্যাঁ T2 হবে 14 ডিগ্রি সেলসিয়াস। গুড। P1 কত হবে বলো তো? P1 P2 কত হবে? P1 হবে, দেওয়া নাই। আচ্ছা P1 কত বলো তো? 10⁵ বলছিলাম, কিন্তু বলছিলাম না? এই যে এটা P1 কিন্তু মুখস্থ করতে হবে। 1 এটা অথবা 10⁵ লিখলে হবে, 10⁵ দিয়ে লিখলেই হবে, সমস্যা নেই। আর P2 কত হবে বলো তো? P2 কত হবে? P1 plus H rho G। ভেরি গুড, এই তো P1 plus H rho G। তো H এর মান তো বের করবো এটা দিয়ে, তাই না? আচ্ছা, এরপরে আমার V1 V2 কত হবে বলো তো? V1 কত হবে? V2 কত হবে? V2 V2 V1 হবে V, V2 হবে V/2। এই তো ভুল বলছো, V2 হবে V হবে V সব সময়, নিচে না, কুয়ার নিচে V2 সেটা সবসময় V হয়। জি। আর উপরে কি? আচ্ছা সরি, এখানে আমি একটু মনে মিস্টেক করছি, এখানে কি নিচে দিকে গেছে না? ও সরি, হ্যাঁ এখানে নিচে দিকে গেছে, কথাটা উল্টা হবে, কিন্তু আমি একটু ভুল চিন্তা করছি মনে হয়। এই যে এখানে কি বলছে আমাদের? সমুদ্রের তল দেশে নিয়ে যাওয়ায়, সরি হ্যাঁ মিস্টেক হয়েছে আমার, সরি ফর মিস্টেক। আসলে নিচ থেকে উপরে যায় না, উপর থেকে নিচে আইছে। তো এখানে বলতেছি যে বেলুনের আয়তনটা তলদেশে নিয়ে যাওয়ায় অর্ধেক হয়ে যায়। আচ্ছা এখন কথা হচ্ছে, আমাদের উপরে হয় V1, নিচে হয় V2। কথা বুঝছো না এতটুকু? জি ভাইয়া। তাহলে আমরা ধরবো উপরে ছিল V, নিচে হবে V/2। যেটা বলছিলা ওই ঝুমা, সেটা ঠিক আছিল, আমি ভুল চিন্তা করছিলাম, নিচ থেকে উপরে মনে করছিলাম, আসলে উপর থেকে নিচে আসে, বেলুনটা উপর থেকে নিচে আসে দেখে নিচে কমে গেছে। তো আমরা ধরতেছি যে আমার উপরে ছিল V, নিচে অর্ধেক হয়ে গেছে, মানে V/2 হয়েছে, মানে V1 হবে V, V2 হবে V/2। সুমায়া জাহান ঝুমা এবার বুঝতে পারছো? এইবার ঠিক আছে? জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, এটা একটু মিস্টেক ছিল, মনে রাখবা নিচ থেকে উপরে গেলে একরকম, উপর থেকে নিচে আরেক রকম। তো চলো, আমাদের আর কিছু বাকি নেই, এখন আমরা অঙ্কটা শুরু করি। তো লিখবো কি? ধরি আমার হ্রদের গভীরতা হচ্ছে H, আর হ্রদের পৃষ্ঠদেশে বেলুনের আয়তন V1 V, তলদেশে হচ্ছে অর্ধেক হয়ে গেছে V/2, সমুদ্র পৃষ্ঠের চাপ P1 এত, আর হ্রদের তলদেশের চাপ P2 P1 H rho G, ঘনত্ব হচ্ছে 1025, আর ত্বরণের মান তো আমরা জানি 9.8। তাপমাত্রা T1 হচ্ছে 30 ডিগ্রি বা 273 যোগ করলে 303 কেলভিন, T2 হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস, 273 যোগ করলে 287 কেলভিন। এগুলো দেখো তো সিরিয়ালের মতো বুঝতে পারলা কিনা এতটুকু? জি বুঝতে পেরেছি। তো এবার আমরা যাচ্ছি আমাদের সূত্রে, আমরা জানি P1 V1/T1 = P2 V2/T2।
এখানে আমি কি করব, এখন সব মান বসা দিব, জাস্ট P2 এর মানটাই রিপ্লেস করে দিব, P1 এর মানটা রিপ্লেস করে দিব, সরি P2 এর মান রিপ্লেস করে দিব, এটা P1 এর মান বসাবো, V1 এর মান বসাবো, সব মান বসা দিই। দেখো তো মান টান বসলে যা হওয়ার তা হবে। এখানে P2 এর মানটা হবে P1 প্লাস H0G, V2 এর মান হবে V/2, T2 এর মান এত, T1 এর মান এত, আর P1 এর মান পরে নিলাম, V1 এর মান লিখলাম এত। দেখা জিনিস উপরে আছে V, এখানে V, এই V উপরে আছে, কাটাকাটি চলে যাবে। তো কাটাকাটি করা গেলে এরপরে কি কি হবে আশা করি বুঝতে পারতেছো, এটা আমি ব্যাখ্যা কমে দিলাম। তারপর দেখো P1 নিচে হবে 303, আর এখানে V কেটে গেলে A2 নিচে নামবে, নিচে A2 নিচে নেমে দাও, 2 গুণ হবে এটা, তাহলে এত হবে, আর উপরে হবে P1 প্লাস H0G। দেখো তো লাইনটা বুঝো কিনা। জি বুঝতে পেরেছি। এবার আর গুণ করো, P1 দিয়ে এটা গুণ করো, এটা দিয়ে গুণ করো, গুণ টুন করলে এরকম হবে। তারপরে এইটা বাম পাশে নিয়ে যাও, বিয়োগ হবে, আর ডান পাশে যা আছে তা থাকবে। H/ρ/G এর মানগুলো বসা দাও। H এর মান তো বিয়োগ করবো, রো এর মান 1025, G এর মান এত, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে আমার এখানে সব গুণ টুন করলে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 30,43,635 H। আর এখানে বিয়োগ করলে হবে 271 × 10⁵। দেখো বুঝো কিনা। জি বুঝতে পেরেছি। এবার এই মানটা দিয়ে ভাগ করে দেখো কত আসে উত্তর। H এর মান বের করবা, তো ভাগ করবা, তাহলে হবে। করা শিখতে হবে, অঙ্কটা করা শিখতে হবে, আদারওয়াইজ হবে না তো। এক্সিলেন্ট, গুড, হয়ে গেছে। তো আমাদের উচ্চতা কত, 8.9, এটা হচ্ছে উত্তর। তাপমাত্রা বিবেচনায় হ্রদের গভীরতা নির্ণয় সম্ভব, সেটা হচ্ছে 8.9 মিটার। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 5 নাম্বার ক্লাস এখানেই কমপ্লিট।